কাউন্সিলরের পদত্যাগপত্র পাঠালেন এসডিও এবং পুরসভার চেয়ারপারসনের কাছে। সূত্রের খবর, দলীয় কর্মীর হাতে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পরেই তার এই সিদ্ধান্ত। দক্ষিণ দমদম পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এসডিও এবং পুরসভার চেয়ারপারসনের কাছে। 16 ফেব্রুয়ারি তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নিজের পদত্যাগের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে তার কারণ বলতে চাননি তিনি। যদিও তিনি দাবি করেছেন তার সাথে যা ঘটেছে সেটা তার নিজের এবং দলের কাছে লজ্জার বিষয়। সূত্রের খবর, 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। এরপরেই পদত্যাগ করার সিদ্ধান্ত। অরূপ হাজরা জানান, 16 ফেব্রুয়ারি তিনি পদত্যাগপত্র এসডিও এবং দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসনের কাছে পাঠিয়েছেন, যদিও তা এখনো এক্সপোর্ট হয়নি। অরূপ হাজরা আরও জানান, তিনি আতঙ্কিত রয়েছেন, যদিও দলের উদ্বোধন কর্তৃপক্ষ কাউকেই তিনি এই বিষয়টি জানাননি। তার পদত্যাগ করাকে তিনি তার ওপর হওয়া ঘটনার প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন। এই বিষয়ে বিজেপির নেতা পীযূষ কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, তাও শোনাবো আপনাদের। আচ্ছা, আপনি কি রেজিগনেশন দিয়েছেন? আমি রেজিস্টার বাই পোস্টে পাঠিয়েছি এসডিও কে, আর চেয়ারম্যানকে নিচে রিসিভিং কাউন্টারে পাঠিয়ে দিয়েছি। রেজিগনেশনের কোনো কারণ কিছু জানিয়েছেন? না না, আমি কিচ্ছু জানি না। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দিয়েছেন? আমি বললাম তো, সত্যি কথা বললে এটা দল এবং আমার লজ্জার বিষয়। আগামী দিনে আমার বিপদও বাড়তে পারে, যার জন্য আমি ঘটনা বলবো না। এখন আপাতত কি লেকটনবাসীরা আপনাদের রিপোর্ট করছে, সব কিছু আমি আপনার ওয়ার্ডে পরিষেবা তাহলে কি করে মানুষকে? সবাই পরিষেবা তো আমি দেবো, মানে কি দেয় তো আমাদের যারা লোকেরা তারা দেবে। আপনি কি দলকে জানিয়েছেন? দলের কোন নেতৃত্বকে আপনার এই বিষয়টা জানিয়েছেন? কাউকে জানানো হয়নি। আমি মর্মাহত। ঘটনা যা ঘটেছে তাতে মর্মাহত হচ্ছে। আমি যে রয়েছি এখানে দাঁড়িয়ে, এটাই যথেষ্ট। আপনি যথেষ্ট ভীত, যেটাই সন্তুষ্ট সে আপনি আমার কথাবার্তায় বুঝতে পারছেন। আপনি কি এমএলএকে জানিয়েছেন? ওই রেজিগনেশনের সম্বন্ধে কাউকে কিচ্ছু জানাইনি। আমি জানি না। কোথাও কি একটা প্রেশার আমার কোনো প্রেশার। ভীত সন্তুষ্ট রয়েছেন? ওই যে ঘটনা ঘটেছে তাতে ভীত সন্তুষ্ট হওয়া ছাড়া তো আর কিছু নেই। সবার সামনে সবার সামনে ঘটনাটা সবার সামনে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই আজকে আপনাকে করলো, আগামী দিনে তো অন্য কেউ। সেই জন্যই আমি প্রতিবাদটা তো এইভাবে রেখেছি। আমার যেটুকুনি ক্ষমতা সেই অনুযায়ী প্রতিবাদ রেখেছি। আজকে আপনাকে ওইটাই তো বললাম, সেই প্রতিবাদের জায়গাটা তো আমি ওইটা ভেবে করেছি। আমি তো আমার যেটুকু ক্ষমতা সেই দিয়ে করেছি। আমার যদি অন্য ক্ষমতা থাকতো অন্যভাবে করতাম। আপনি প্রতিবাদ করাতেই তো এই ধরনের ঘটনা, আপনি প্রতিবাদ করাতেই তো এই ধরনের ঘটনা। আপনি যেই কারণে আপনার উপর আক্রমণটা হলে প্রতিবাদ, সেই জায়গায় আপনি পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই কারণেই তো হলো। আপনি বিরোধিতা করেছিলেন, সেই কারণেই তো হলো। না না, বিরোধিতা কিছু না, সেটা নিয়ে আর আমি বেশি কিছু বলবো না। সেটা যদি আমার অবস্থার উপর নির্ভর করবে। আজ যেটা লেকটাউনে ঘটনা ঘটলো এটা নতুন না। তৃণমূল বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এখন একজন আর একজনের উপরে আঘাত দিয়ে বোঝাতে চাইছে যে কে বড় নেতা কে ছোট নেতা, অর্থাৎ কতটা টাকা তারা গুটিয়ে নিতে পারবে তার জন্য তাদের ঝগড়া রাস্তায় পাবলিকের মাঝখানে ওপেন দেখা যাচ্ছে। এক যিনি নেতা, তেনার পকেট ভর্তি, আর এক যে মারছে সে তুলতে বাধ্য। তাহলে কাকে ভুল বলবেন, কাকে সঠিক বলবেন? অন্যায়ের দিকে দুজনই এক। আর আজ এই ঘটনাটা প্রমাণ দিয়ে দিচ্ছে
যে তৃণমূলের নেতৃত্বর কোনো দাম নেই, আর এরা পয়সা ছাড়া কিছু চেনে না। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।